আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। চলুন আজকে দেখি কি কি রান্না বান্না করা যায়। তো এখানে এই যে দেখুন একটা রূপচাঁদা মাছ নিয়েছে আমার শ্বশুরমশাই। তো তাজা দেশি রূপচাঁদা এটাই আজকে আর কি রান্না করব। ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে দেখি আরও কী কী বাজার আনা হয়েছে। আমি ঝুড়িটা নিয়ে নিলাম। তো এক এক করে দেখি কী কী বাজার আনা হয়েছে। এখানে এটা হয়েছে ভাইতা শাক বা ভতুয়া শাক, আপনারা যে যাই বললেন না কেন। তো এই ভতুয়া শাক আরও দেখি কি আনা হয়েছে। তো এক এক করে দেখি, আপনারা সাথেও থাকুন। এখানে আরও দেখা গেছে কপি নিয়েছে। তো এটাকে আমরা গোটা কপি বলি। তো গোটা কপি আনা হয়েছে। আর ওখানে ওই যে ফুলকপি দেখা যাইতেছে। তো আমি এক এক করে রেখে দিতেছি আর কি। এখানে যে গোটা কপি না সরি ফুলকপি, গোটা কপি, ফুলকপি আর ভাইতা শাক এইগুলো আর কি আনা হয়েছে। তো এইগুলো আজকে আর কি আজকে রাইতে ওই রূপচাঁদা মাছ দিয়ে রান্না করবো। রূপচাঁদা মাছ ভাজবো আর কি বেগুন আছে, বেগুন ভাজবো। তো এই যে দেখতে পাচ্ছেন আর কি। তো মেহমান আসবো, তো তার জন্য আর কি আইতেছে, তার জন্য আর কি এমন টাইমে তো আর কি ওই গরু মাংস পাওয়া যাবে না সন্ধ্যার বেলা, তাই আর কি ওইগুলো আর কি রান্নাবান্না করুম। আর এখানে যে ডিম আনা হয়েছে। তো এখান থেকে আমি একটা ভাজি করে খাই নিয়েছি অলরেডি। তো আরও বাদ বাকি ডিম কেটে আছে আর কি, ওইগুলো আর কি আমি গুছিয়ে রাখতেছি। ওই আর কি একটা বাটিতে আর কি গুছিয়ে রাখতেছি। তো আমি এইভাবে রেখে দিই। এই দেখুন আরও আমি রাত্রের বেলা কয়টা তেলে পিঠা বানাইছিলাম, তো সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে এই যে দেখুন তেলে পিঠা, তো বেশি বানাইনি, অল্প পরিমাণে বানাইছি। তো সকালবেলা আর কি মেহমানকে চা দিয়ে দিব আর কি। এখানে যে নিমকের ঝুরি ভাজা, আর এই যে দেখুন এখানে আমি চাল ভাজাইছি পোলাও রান্না করার জন্য। আর এখানে আমি জাওলা চাল ভিজাইছি তো পিঠা বানানোর জন্য। তো এই চালগুলো কিন্তু আমি আনার সাথে সাথে ভিজে দিয়েছি, তো আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। এখানে যে দেখুন মাংস কুইটা দিয়ে পরিষ্কার করে সব কিছু আর কি রেডি করে নিছি। এখানে আর কি যে বসিয়ে দিব। এখানে আর কি যে মশলাগুলো ভাজা হইতেছে। তো মশলাগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি মাংসটা ম্যারিনেট করে নিব। তো এখানে আমি যে মাংস ম্যারিনেট করে নিতেছি সুন্দরভাবে। তো মাংস এইভাবে ম্যারিনেট করে রান্না করলে বেশি টেস্টি হয়। তো আপনারা যদি আধা ঘন্টা রেখে দিতে পারেন আরও অনেক টেস্টি হয়। এখানে আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি আবার পোলাও রান্না করার জন্য বেরেস্তা ভাজি করে নিতেছি। তো এই যে দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে। তো এরপর আর কি শিরা দিয়ে দিব। তারপরে কিছুটা আর কি তুলে রেখে দেবো কষানো, আর কিছুটা আর কি সবজি দিয়ে রান্না করব। এখানে এই যে দেখুন আমার চালটা আর কি ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে। তারপরে এটা আমি রাইস কুকারে বসিয়ে দিব। এখানে এই যে নারকেল কুচি করে নিতেছি পিঠা বানানোর জন্য। এখানে এই যে দেখুন রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে গেছে। আর এখানে যে গাখির, তো আমার নতুন সংসার আপনারা তো জানেনই, তার জন্য আমি কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। আমার তেমন কোনো হাঁড়ি পাতিল নাই, তার জন্য এখানে আর এদিকে দেখুন মাংস আর কি সবজি রান্না করছি। এখানে আর কি কষানো এখানে রেখে দিছি মেহমানদের দেওয়ার জন্য। আর এখানে এই যে দেখুন আমি পিঠা আর কি বানাইতেছি। তো বেশি পরিমাণে না, অল্প পরিমাণে বানাইতেছি। এই যে দেখুন, আর এখানে এই যে পিঠা আমি কয়টা কন্টেনারে রেখে দিচ্ছি, 3টা আরেকটা কন্টেনারে বাড়ছিলাম, ওইটা মেহমানকে দিয়ে দিছি। আমার ভিডিও যে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।